গাইস, নমস্কার সবাইকে। স্বাগত এসআর প্লাবন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকে শুনিয়েছিলাম পার্ট 1 আমার লাইফের। আজকে শোনাবো পার্ট 2। তো বাবা যার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছিলেন, উনি আমার ভাইকে ঘর ছাড়া করেছিল, বোনকে ঘর ছাড়া করেছিল। আর বলেছি তো, তার একটা কথাতেই বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। তারপরেও আমি চিন্তা করেছিলাম যে যদি যে তার গর্ভে বাচ্চাটা আছে, সে বাচ্চাটার জন্য যদি আমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তো এটা আমি করে নেব। কিন্তু দেখলাম না, সব রক্ত ভালো হয় না, সব বংশ ভালো হয় না, সব মানুষ ভালো হয় না। তেমনই এমনই একটা বংশ, এমনই একটা রক্ত, এমনই একটা মানুষ। তো চলতে লাগলো, চলতে চলতে 12, 14, 15 বছর সংসার হলো। 15 বছরে আপনারা হয়তো বলতে পারেন, আমি 15 বছর কিন্তু 15 সেকেন্ডও সুখ পাইনি তার কাছ থেকে। সে এমনই কালনাগিনী ছিল, ঠিক আছে? তো কালনাগিনীর সবল যারা খেয়েছেন তারাই জানেন সেই কালনাগিনীর বিষের জ্বালা কত। জীবিত থেকেও মানুষ মৃতের সমান চলতে হয়। জীবিত থেকেও মানুষ একজন পঙ্গু মানুষের মতো চলতে হয়। জীবিত থেকেও মানুষকে অসহায় নির্বিকারভাবে চলতে হয়। চলে, পুরুষরা চলে, যদি কালনাগিনী ভালো না হয়। আমার লাইফও তেমন হলো। চাকরি করে যা ইনকাম করেছিলাম সব কিছু সে লুটে নিয়ে আমাকে ভিখারি করে চলে গেল। কোথায়? তার বাবার বাড়িতে। আর যে কুলাঙ্গার তার পেট দিয়ে এসছিল, সেও মানুষ হলো না, সেও মানুষ হলো না। এই জন্য একটা কথা আছে, মা যেমন তার ছা তেমন, বারে বেটা বা। শুধু যে বাবার দোষ হবে তা নয়, মায়েরও দোষ থাকে। শুধু যে মায়ের দোষ হবে তা নয়, বাবারও দোষ থাকে। তো বাবা হিসেবে কর্তব্য যতটুকু পালন করতে চেয়েছিলাম, কর্তব্যকে পালন করতে দিল না। কালনাগিনী নিয়ে গেল, নিয়ে তারই সেই সন্তানকে মানুষের জায়গায় একটা অমানুষ করে গড়ে তুলল। কি করে তুলল? অমানুষ করে গড়ে তুলল। গড়ে তুলে সেভাবেই তারা চলে বা চলছে, চলে যাচ্ছে। আর আমার জীবনে আমি একাকিত্ব বোধ নিয়ে জীবনকে চালিয়ে যাচ্ছি। একাকিত্বের যন্ত্রণা, একাকিত্বের ব্যথা যার আছে সে ছাড়া কিন্তু গাইজ বুঝবে না কেউ, ঠিক আছে? আমার এই হিস্ট্রি শুনে হয়তো মনে হচ্ছে এটা গল্প বা নাটক, না, এটা রিয়েল, আমার ক্ষেত্রে যা ঘটে গেছিল। তো কালনাগিনীরা কখনো ভালো হয় না। যাদের চরিত্র ভালো থাকে না, মন ভালো থাকে না, বংশ ভালো থাকে না, আর রক্তে দোষ থাকে, তারা প্রকৃত কিন্তু কখনো ভালো হতে পারে না। এই জন্যে আমার প্রত্যেক মা বাবার কাছে একটাই নিবেদন, ছেলেকে যদি বিবাহ দিতে হয় তাহলে মেয়ের মেডিকেল রিপোর্ট দেখে আপনারা বিবাহ দিবেন। কি দেখে? মেয়ের মেডিকেল রিপোর্ট দেখে। তার ব্রেনে কোনো সমস্যা আছে নাকি, রক্তে কোনো সমস্যা আছে নাকি, পিছনের জাতিগত কোনো সমস্যা আছে নাকি, বংশীয় কোনো সমস্যা আছে নাকি, এভরিথিং এগুলো রিসার্চ করে যাচাই বাছাই করে আপনারা দয়া করে বিবাহ দেবেন সন্তানদের। কারণ আপনারা তো বিবাহ দেন, দেওয়ার পরে সেই সন্তানকে সারাটা জীবন ধরে যতদিন বাঁচে ততদিন ভুগতে হয়, এরকম করবেন না।
যৌতুকের লোভে বা কোনো কিছুর লোভে সন্তানকে জলে ফেলে দেবেন না। কারণ মেয়েরা দু চোখের জল ছেড়ে কাঁদতে পারে, মানুষকে দেখাতে পারে, আর মানুষ সেটা বিশ্বাস করে, কিন্তু পুরুষ কাঁদতে পারে না। পুরুষের এখানে থাকে কাঁদনা, এখানে হৃদয়ের ভিতর কান্না থাকে, তারা গুমড়ে গুমড়ে মরে। আর একটা কিছু হলেই সব পুরুষের দোষ হয়, একটা কিছু হলেই সব পুরুষের দোষ হয়, এটা তো ঠিক নয়। মেয়েরা যে এত সবল মারতে পারে, এত রং বদলাতে পারে, এটা কিন্তু আইন আদালতও দেখে না। আমার মতো জীবনে আপনারা কেউ যন্ত্রণায় ভুগেন না, মা বাবার কথা শুনে বিয়ে করেন না। বিয়ে করতে হলে নিজের দেখা মতো বিয়ে করুন, যেখানে আপনি জ্বললেও কাউকে বলতে পারবেন না আপনাকে সংসার করতেই হবে। আপনাকে মেনে নিতে হবে যে হ্যাঁ, আমি আমার জন্যই নষ্ট হয়েছি, বা আমি আমার জন্যই আমাকে ধ্বংস করে দিয়েছি। আর যদি ভালো মিলে যায় তাহলে তো ভালো জীবন চলবে। তো আজ পার্ট 2 এই পর্যন্ত, কালকে শোনাবো পার্ট 3। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।